জাদু। সুবহানাল্লাহ। সে নবী শোভা বহন করেছেন যিনি রহমাতুল লিল আলামিন, সৃষ্টি করে সকলের জন্যই এই নবী রহমত, সৃষ্টি করে সবাই খুশি উদযাপন করেছে এই নবী আগমন উপলক্ষে। আমরা কি খুশি উদযাপন করব? আমরা খুশি উদযাপন করব, এই হুকুম দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফালিয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই খুশি উদযাপন করার হুকুম দিয়েছেন আল্লাহ। শুনেন, হযরত হাকিমুল উম্মত থানভী সাহেব, আমরা তো নাম শুনেছি, থানভী সাহেবের নাম তো আমরা শুনেছি। এই থানভী সাহেব তিনি রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর বয়ান করতেন। এই মাসে শরীয়তের অন্য কোনো বিষয়ের আলোচনা করতেন না, কেবলমাত্র আল্লাহর নবীর জন্ম সংক্রান্ত আলোচনা তিনি করতেন, মিলাদুন নবীর বয়ান করতেন। থানভী সাহেবের মিলাদুন নবীর বয়ান একত্রিত করে একটা কিতাব সংকলন করা হয়েছে। কিতাবের নাম তুবাতু মিলাদুন নবী। এই কিতাবের 63, 64, 65, 3 পৃষ্ঠা ব্যাপী থানভী সাহেবের একটা বক্তব্য। সেই বক্তব্য তিনি দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। মিলাদুন নবীর আলোচনা করতে গিয়ে এই আয়াতে কারিমা উল্লেখ করে এই আয়াতের তাফসীর করেছেন। তাফসীর করার পর তিনি বলছেন যে এই আয়াতে কারিমার দলালত নাস থেকে প্রমাণিত যে আয়াতের মধ্যে যে দুইটা বিষয়কে স্মরণ করে আনন্দ প্রকাশ করার হুকুম দিয়েছেন আল্লাহ, এই দুইটা বিষয়, একটা হলো ফজল, একটা হলো রহমত। এই ফজল এবং রহমত বলতে দুইটা নিয়ে এই দুইটা দ্বারা রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। जिनकी विलादत पर अल्लाह ताला ने खुशी मनाने का हुक्म दे रहा है। যেই নবীর জন্মের পর খুশি প্রকাশ করার জন্য, যেই নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিচ্ছেন। এই হুকুম দিচ্ছেন কোন আয়াত দিয়া? এই ফালিয়াফরাহু কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তাহলে থানভী সাহেব বুঝাইলেন নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা। এর দলিল কোথায়? কোরআন শরীফের এই আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। এই আনন্দ প্রকাশ করা, নবীর জন্মকে স্মরণ করে আনন্দ প্রকাশ করা, এর নাম হলো ঈদে মিলাদুন নবী। এর নাম হলো কি? ঈদে মিলাদুন নবী। এই প্রসঙ্গে অনেক কথাবার্তা আছে, রাত গভীর হয়ে গেছে, আমি আর আপনাদেরকে বিরক্ত করব না। আমার আলোচনা আমি এখানেই শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন। একটি কথা, রহমাতুল লিল আলামিনকে পেয়ে আমরা খুশি হইলাম, যেহেতু আমরা শাফিউল মুজনিবিন পেয়েছি, আমরা হাউজে কাউসারের মালিক পেয়েছি, আমরা মাকামে মাহমুদের অধিকারী পেয়েছি। এই বিষয়গুলো থেকে আমরা ফায়দা হাসিল করব। নবী হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করাবেন। নবী পৃথিবীতে না আসলে তো আমরা এই সুযোগ পাইতাম না। নবীজি আমাদের জন্য সবার করবেন কিয়ামতের দিন আল্লাহর দরবারে। আল্লাহ নবী পৃথিবীতে না আসলে তো সুযোগ আমরা পাইতাম না। নবী মাকামে মাহমুদে অবস্থান করে জাহান্নামী উম্মত যারা, ঈমানদার জাহান্নামে যারা, গুনাহগার জাহান্নামের আগুনে যারা জ্বলবে, তাদের জন্য এই নবী আল্লাহর দরবারে শাফাআত করবেন। নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদার গুনাহগারদেরকে জাহান্নাম থেকে নাজাত দেবেন। নবী পৃথিবীতে না আসলে তো আমরা এই সুযোগ পাইতাম না। হাজিরিন, এই নবীর আগমন উপলক্ষে এই কারণেই আমরা খুশি। আমরা কি নবীকে খুশি করা দরকার না? আমরা যেভাবে নবী পাইয়া খুশি, নবীর জন্য
তাহলে এই উম্মতকে দেখার পর নবী খুশি হইতে পারবেন না, বরং নবী কষ্ট পাবেন। তো আলোকিত চেহারা নিয়ে হাসরের ময়দানে উঠতে হলে আমাদের কি করা দরকার? এই দুনিয়ার জীবনে আমাদের নবীজি যে আদর্শ আমাদের জন্য রেখে গিয়েছেন, যে সুন্নত আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই সুন্নত অনুসরণ করে আমাদের জীবনটা যেন আমরা সাজাই। আমাদের নবীর সুন্নত নাই কোন জায়গায়? আমাদের একদম প্রস্রাব পায়খানা থেকে শুরু করে, প্রস্রাব পায়খানা থেকে শুরু করে কিভাবে আমরা প্রবেশ করব, কিভাবে বসবো, কিভাবে প্রস্রাব পায়খানা থেকে বের হবো, সেইখান থেকে শুরু করে একদম বিছানায় যাওয়া পর্যন্ত, কিভাবে আমরা ঘুমাবো, ঘুমানোর পদ্ধতিটা পর্যন্ত আমাদের নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মানুষের জীবনের এমন কোনো দিক নাই যেই দিকে আমাদের নবীজি দিক নির্দেশনা দিয়ে যান নাই। আমরা মুসলমান, আমাদের উচিত হলো এই নবীর সুন্নত অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করা। নবীর সুন্নত আমরা কোন দিকে কতটুকু আমরা পালন করতে পারি? আমরা কেমন মুসলমান? আমার অভিজ্ঞতার কথা আমি বলছি। আমরা এমন মুসলমান যারা আমরা অনেকেই তায়াম্মুমের নিয়মটাও জানি না। তায়াম্মুমের নিয়মটাও আমরা জানি না। তায়াম্মুমের মতো সহজ একটা বিষয়। আমার অভিজ্ঞতার কথা বলি, এক জায়গায় গেছি আমি, তো একজন লোক তওবা করবে, তওবা আরেক লোককে করাবো, তার মানে আমার নিজেরও তো তওবা দরকার, তার সাথে আমার তওবা হয়ে যাবে। আমিও নিজে তওবা করবো, ওই লোকটাও তওবা করবে। তারা বসে আছে, কেউ নড়াচড়া করতেছেন না। আমি বললাম কি দেরি হয়ে যাচ্ছে, এটা সময় লাগে কেন? একটু অপেক্ষা করা লাগে কেন? মসজিদের ইমাম সাহেবকে আনার জন্য পাঠাইছে। ইমাম সাহেব কি করবেন? ইমাম সাহেব এসে তায়াম্মুম করাবেন। ইমাম সাহেব এসে কি করবেন? এই রোগীকে তায়াম্মুম করাবেন। আমার সামনে এই রোগী ব্যক্তির 3টা ছেলে, 20 বছর ছোটটার বয়স, মেজরটা আর 25-26 হবে, বড়জনের বয়স 30 থেকে 32 বছর হবে। 3টা ছেলে আমার সামনে উপস্থিত, মুসলমানের বাচ্চা, তাদের নিজের বাবাকে তায়াম্মুম করাবে। এই জন্য মসজিদের ইমাম আনা দরকার, নিজেরা পারে না, তার মানে নিজেরা জানে না। এটা এই ঘরের পুরো মানুষ তায়াম্মুমের নিয়ম জানে না, মুসলমানের ঘর। একবার ওদের ফ্লাইটে তায়াম্মুম, তো তায়াম্মুমের মাটি থাকে ওদের ফ্লাইটে, বিশেষ করে বিমানের পক্ষ থেকে মাটি দেওয়া হয়েছে। অনেক মানুষ তায়াম্মুম করতেছেন। এই যে ওযু করার সময় যেভাবে মাটিতে হাত লাগাইয়া কবজি পর্যন্ত প্রথমে, তারপর এবার নাকের দিকে আঙুল ঢোকায়, যে ওযু করতে যেভাবে নাকে পানি দেওয়া হয়, তায়াম্মুমের মধ্যে নাকে দিয়ে আঙুল ঢোকাই দিচ্ছে এইভাবে। তারপরে মাথা মাথায় করতেছে, কান সহ। আমি দেখলাম যে সর্বনাশ, এইগুলো বদলে যাইতেছে, অবশ্য তায়াম্মুমের নিয়মটাও জানে। আমি ঘরে উঠলাম, উঠার পর একজন করে প্রায় 17 জন মানুষকে আমি তায়াম্মুম করাই দিয়েছি। 17 জন মানুষকে আর পাই নাই, সুযোগ পাইনি। এই যদি হয় মুসলমানের অবস্থা, তাহলে আমরা নবীর উম্মত কি করে হাসরের ময়দানে আমাদের নবীকে আমরা খুশি করতে পারবো? আমরা এমন মুসলমান, যেই মুসলমান বিয়ে শাদীর মধ্যে খুতবা কখন পাঠ করা হয়, তামাম কবুল করার পরে পাঠ করা হয় না, আগে পাঠ করা হয়, এই নিয়মটাও জানি না। এই নিয়মটাও আমরা জানি না। বিয়ের খুতবা আছে, তো খুতবা কোন সময় পড়া হয়? তামাম কবুল করার আগে পড়া হয়। কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি এক বিয়ের হলে প্রায় 400 জন পুরুষ মানুষ, বিশাল বড় হল। ওইখানে আমি গেছি, যাওয়ার পরে আমার আগে যাওয়ার কথা ছিল, রাস্তা খারাপ, মানে হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা খারাপ হয়ে গেছে, দেরি হয়ে যাবে আমার। তাদেরকে আমি ফোন দিয়ে বলছি যে আপনারা আগ শেষ করে খাওয়া শুরু করেন।